বিষয়টা হচ্ছে যে আমরা এই যে 1 মাস ধরে এখানে আর কি অনুষ্ঠানের প্রচার প্রচারণা চলছে যে এখানে রামায়ণের একটা অনুষ্ঠান হবে আমাদের রামনবমীর অনুষ্ঠানের জন্য 6 তারিখ পূজা ছিল আর 8 তারিখ হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো হঠাৎ করে আজকে পুলিশ প্রশাসন তারা সবাই মিলে আইসা এখানে মানে সব কাজ টাজ বন্ধ করে দিছে। তারা বলতেছে নাকি এখানে থ্রেট আছে, মানে এখানে তো কোনো ঝামেলা হতে পারে বা আক্রমণ হতে পারে, সেই জন্য তারা এখন মানে প্রোগ্রাম করতে দিচ্ছে না, অনুমতি দিচ্ছে না প্রোগ্রাম করে। সেই জন্য আর কি এখানে সবাই মিলে বসে আলোচনা করতেছে যে কীভাবে এটা সমাধান করা যায়। এখানে মন্দির কমিটির কথা হচ্ছে যে যেহেতু তারা এটা অনুষ্ঠানটা মানে প্রচার প্রচারণা করেছে এবং এটা মানে বরিশালের সব মানুষজন জানে বা করার এটা মন্দিরের প্রাইভেট একটা অংশ যেখানে বিসর্জনের অনুমতি দেওয়া হয়েছে, পূজার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি কেন দেওয়া হবে? এটা তো মন্দিরের ভিতরে ইন্টারনাল একটা বিষয়। তাহলে পূজা যেহেতু হামলা হয় না, সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন হামলা হয়? এই প্রশ্নটা আমরা তাদেরকে করছি, পর্যন্ত তারা কিছু বলতে পারে না এবং তারা বলছে যে উপর মহল থেকে তাদের এটা নির্দেশ যে এখানে অনুষ্ঠান করতে দেবে না। এই আমাদের এইটুকু কথা ছিল, কিন্তু তারা এখন মানে কী করে না করে আমরা বলতে পারি না। এখন চাচ্ছি যে আমাদের যে অনুষ্ঠানটা আমরা কাঙ্ক্ষিত যে অনুষ্ঠানটা আমরা জন্য এতদিন আমরা অপেক্ষা করেছিলাম, 1-1.5 মাস আমরা পরিশ্রম করেছি, আমাদের যে আবেগের যে জায়গাটা থেকে আমরা পুজো করেছি এবং এখানে অনুষ্ঠান করতে চাচ্ছি, তো এইটার জন্য আমরা সফলভাবে করতে পারি। আমরা বলছি যে নামাজের আগে শেষ করে দেবো, 8:30টার আগে অনুষ্ঠান আমরা কমপ্লিট করবো, শুধু নাটকটা করে। তারা সেটুকুর পারমিশনও দেবে না। ওদিকে আমরা সেনাবাহিনীর কাছে গেছিলাম, তারা বলছে তাদের পুরো সাপোর্ট আছে এবং তারা 1 ঘন্টা পর পর এখানে টহল দিবে, তারা এখানে থাকবে। কিন্তু তারা বলছে যে লিখিত অনুমতি আনা, এখন লিখিত অনুমতি সেনাবাহিনীর কাছ থেকে আমরা এখন পর্যন্ত আনতে পারি না, কিন্তু তারা সশরীরে আসছিল এবং তারা বলছে যে রাতে অনুষ্ঠানও আসবে। তো এখন তারা কোনোভাবেই মানতেছে না, আসলে আমরা অনুষ্ঠান মানে করতেই দিতে চাচ্ছি না। এখন আমরা চাচ্ছি যে আজকে আমাদের অনুষ্ঠানটা করি, যেহেতু আমাদের সবার পরিশ্রমের ফল আজকে আমরা সবাই মিলে এখানে অনুষ্ঠান করব, আনন্দ করতে করবো। তো আমরা জানি যে বাংলাদেশের অবস্থা ভালো না, যে ফিলিস্তিনি যে অবস্থা নিয়ে করতেছে, আমরাও সেটা নিয়ে এখানে কথা বলবো বা আমাদের অনুষ্ঠান আমরা সংক্ষিপ্ত করছি এই জন্য যে আমরা যে এটা 12টা পর্যন্ত করার কথা ছিল সেটা আমরা 8টা পর্যন্ত নিয়ে আসছি, যে দেশের সার্বিক পরিস্থিতি ভালো না সেই জন্য। তারপর আমরা পারমিশন পাচ্ছি। এখানে মূলত আমরা এখানে আজকে আমাদের এখানে রামনবমী অনুষ্ঠান, আমাদের রাম পুজো এসেছে, তারপর এখানে আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক রাখছিলাম। আমাদের নাটক হচ্ছে রামায়ণের একটা কিছু কাহিনী, রামায়ণের যে মূল একটু কাহিনী, আমরা এই কাহিনিটা দর্শকদের মাঝে একটু এখানে তুলে ধরার চেষ্টা করতেছি। কিন্তু এখানে আমাদের পুলিশ যারা আছে তারা আমাদের এটা পারমিশন দিতে আসে না এবং তারা আমাদের বাড়ি দিতেছে এখানে যে আজকে তোমরা এখানে প্রোগ্রাম করতে পারবে। আমাদের এখানে নাকি হামলা হওয়া আছে, এরকম একটা তারা আমাদের এটা করে তারা এটা বন্ধ করতে চাইতেছে। এখন আমরা চাইতেছি যে এখানে যত অল্প পরিসরে এটা কী করা, আমরা 9টার ভিতরে এখানে আমরা অফ করে দেবো। এবং এখানে রামনবমী একটা পুজো আছে আমাদের, পুজোর সাথে এখানকার যারা স্থানীয় আছে অথবা তারা একটা সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করছিল, কিন্তু মেট্রো এলাকায় কোনো প্রোগ্রাম হতে হলে সিটিএসবি একটা অনুমতি বিষয় থাকে। এখানে পুজো রিলেটেড যে কোনো প্রোগ্রাম তারা করতে পারবে, বাট সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো অনুমোদন হয় না। এই জন্য তাদেরকে এই প্রোগ্রামটা না করার জন্য আমরা এখন কি চাচ্ছেন আপনারা? এখন আপাতত যে সাংস্কৃতিক যে আয়োজন তারা করতে চায় সেটা বন্ধ রাখার জন্য তাদেরকে বলছি। মন্দির কমিটি আমার অবগত করছে যে এই জায়গায় তারা হলো নৃত্য অনুষ্ঠান, পূজা এগুলো হবে, ঠিক আছে। সিটিএসবি থেকে কোনো পারমিশন পায় নাই বিধায় সিটিএসবি থেকে আমার রিং দিয়েছে, কাউনিয়া থানা থেকে রিং দিয়েছে, দেওয়ার কারণে আমি সরজমিনে আসলাম, এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, এই জায়গায় লোকাল প্রশাসনের সাথে কথা বলছি, আমি স্থানীয় গণ্যমান্য যারা আছে তাদের সাথে কথা বলছি। যেহেতু সিটিএসবি কোনো পারমিশন না দেওয়ার কারণে তারা যদি স্বইচ্ছায় কোনো কিছু করতে চায় সেটা এবার তারা নেবে, এই জায়গায় লোকালবাসী কেউ দায়ভার নেবে না, আর প্রশাসনও কোনো দায়ভার নেবে না। প্রশাসনের যদি কোনো রকম সাপোর্ট না থাকে সে জায়গায় আমি কোনো সাপোর্ট দিতে পারবো না। আচ্ছা, আমরা বলি শুরু থেকে আমাদের প্রোগ্রামটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে 1 থেকে 1.5 মাস আগে থেকে। তো গাজা নিয়ে যে বিষয়টা হয়েছে এটা রিসেন্টলি হয়েছে 2 থেকে 4 দিনের ভিতর। আর আমাদের যে প্রোগ্রামটার প্রতি যে বাধাটা আসছে প্রশাসনিক লেভেল থেকে, আমরা যে সাপোর্টটা পাই নাই, ওইটা শুরু হয়েছে হচ্ছে 4 তারিখ কি 3 তারিখের দিক থেকে। আমরা প্রশাসনের কাছে গেছি, পুলিশ কমিশনের কাছে গেছি, মানে সরকারি যে কোতোয়ালি থানা ওইখানে গেছি, আমাদের তারা পারমিশন দেয়নি। তারা বলতেছে যে আমাদের উপর একটা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা সরাসরি হচ্ছে গিয়ে সেনাবাহিনীর কাছে গেছি, সেনাবাহিনীর যে প্রধান স্যার উনি আমাদেরকে পারমিশন দিয়েছে প্রোগ্রামটা করার জন্য। কিন্তু আজকে সকালে দেখা যাচ্ছে যে ওনারা এসে আমাদের প্রোগ্রামটায় বাধা দিতেছে। রিসেন্টলি গাজায় যে ঘটনাটা ঘটেছে ওইটার পরিপ্রেক্ষিতে আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করার পাশাপাশি আমরা কিন্তু শোক জ্ঞাপনে আমাদের সামনে মন্দিরের সামনে দেখতে পারবেন যে আমরা ব্যানারটা নিয়েছি, ফেস্টুনটা নিয়েছি, এবং আমাদের যে আগামীকাল যে বিসর্জনটা রয়েছে সেই বিসর্জনেও আমরা আমাদের একটা ধারাবাহিক
ধারাবাহিকতা রেখেছি যে আমরা আর কি ব্যানার ফেস্টুন নিয়ে এটার পক্ষপাতিত্ব করব আর কি, যে আমরা ভাবগম্ভীর্যভাবে প্রোগ্রামটা পালন করছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের মন্দিরের যারা আয়োজক কমিটি রয়েছে সকলেই কিন্তু টিনেজার, বলা যাচ্ছে যে 18 থেকে 24-25 বছর বয়সের যারা রয়েছে তারা অনেক কষ্ট করে এই আয়োজনটি করেছে। এখন আগামীতে এই আয়োজনটা আবার পুনরায় করা, এর যে একটা ভারবার্তিকতা বা কস্টিং রয়েছে, এটা তো আর পুনরায় করা সম্ভব না। আর আমাদের সারা বরিশাল তথা সারা বাংলাদেশে প্রচার হয়ে গিয়েছে যে আমাদের মন্দিরে একটা আয়োজন করা হয়েছে। তো উক্ত আয়োজন যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আশা করি যে প্রশাসনিক লেভেলে যারা রয়েছে তারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন, প্রোগ্রামটা যেন আমরা ভালোভাবে করতে পারি, সুষ্ঠুভাবে করতে পারি। বাড়ি মন্দির না, কি অনুষ্ঠান হচ্ছে এবং কেন আপনারা বন্ধ করলেন অনুষ্ঠানটি? এখানে হচ্ছে এই মনসাবাড়ি মন্দিরে একটি তাদের ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো অনুষ্ঠানটি হচ্ছে তারা অনুমোদন নেয় নাই আমাদের নগর বিশ্বাস শাখা সিটিএসবি, যেটা বরিশাল মেট্রোপলিটন পুলিশের, অনুমোদন না নেওয়ার কারণে তো আমাদের সিনিয়র স্যাররা হচ্ছে এটার অনুমোদন দেয় নাই বা তারাও নেয় নাই, যে কারণে তাদেরকে অনুষ্ঠানটি করতে আমাদের সিনিয়র স্যাররা নিষেধ করে গেছে। তো সেই জন্য আমরা আছি, তারা যাতে এখন আপাতত এই অনুষ্ঠানটা বন্ধ রাখেন আর কি।